নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটা ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও নতুন একটা থিম কেকের ডেকোরেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি একটা 1 পাউন্ডের চকলেট কেক নিয়ে নিয়েছি, যেটা আমি 2টো ডিম দিয়ে 6 ইঞ্চির মোল্ডে বেক করে নিয়েছিলাম। এখন কেকটাকে 3 ভাগে ভাগ করে প্রত্যেকবারের মতোই সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এবং তার উপরে আমি চকলেট ক্রিম দিচ্ছি। অবশ্যই কিন্তু ক্রিম ব্যবহারের জন্য পাইপিং ব্যাগটা ইউজ করবেন। এখন প্রত্যেকটা লেয়ারে আমি চকো চিপস দিয়ে দিচ্ছি। অন্যান্য কেকগুলোতে সাধারণত আমি চকলেট গানাশ বা চকলেট চিপস বা চকলেট ক্রাশ করেও দিয়ে থাকি। তো এগুলো দিলে কেকটা অনেক বেশি চকলেটই হয়, তখন খেতেও অনেক বেশি ভালো লাগে। একইভাবে 3টে লেয়ার কমপ্লিট করে নেব। আমি জানি এখন আমি একটু ইরেগুলার হয়ে পড়েছি। আসলে এতটা ব্যস্ততার মধ্যে শুধুমাত্র কেক তৈরিটাই আমার পেশা নয়। হ্যাঁ, কেক তৈরিটা আমার মূল পেশা। এছাড়াও আমার বিভিন্ন কাজে আমি ব্যস্ত থাকি, ক্লাসগুলো নেওয়ার থাকে। তো এই সব মিলিয়ে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম কিছুদিন। তার জন্য ভিডিও করা থাকলেও ভিডিও এডিট করে উঠতে পারছিলাম না। তো আর যেহেতু এটা একদম বিয়ের সিজন আর মূলত একজন ওয়েডিং কেক আর্টিস্ট হওয়ায় আমার প্রায়শই ভীষণ ওয়েডিং কেকগুলোর অর্ডার থাকছিল, যার জন্য সময় একেবারেই কুলিয়ে উঠতে পারছিলাম না। আমি তার জন্য খুবই দুঃখিত। আশা করব পরবর্তীতে আর এমন ভুল হবে না। এখন কেকটার 3টে লেয়ার কমপ্লিট করে আমি খুব ভালোভাবে ক্রাম কোট করে নিচ্ছি। এই কয়েকদিনে আমি যতগুলো কেক তৈরি করেছি, প্রচণ্ড গরমের জন্য কিন্তু ভীষণ অসুবিধা হচ্ছে ক্রিম দিয়ে কেকের কাজ করতে। মানে ক্রিম নর্মাল টেম্পারেচারে জাস্ট কয়েক মিনিট রাখলেই মেল্ট হতে শুরু করছে। তো এর মাঝে আমি যে একটা ট্রিক্স আবিষ্কার করেছি, ঠিক আবিষ্কার বলা যায় না, এটা অনেকেই জানে। যারা জানে না তাদের জন্য এটা বলছি। আপনাদের যাদের বাড়িতে এয়ার কন্ডিশনার নেই তারা কিন্তু অবশ্যই একটা যে কোনো কাঁচের অথবা স্টিলের বাটিতে, হ্যাঁ মেনশন করে দিচ্ছি কাঁচ অথবা স্টিলের বাটি, কেন বললাম সেটা একটু পরে বলছি। স্টিলের বাটি বা কাঁচের বাটির মধ্যে কয়েক টুকরো বরফ নিয়ে তার মধ্যে কিন্তু অন্য একটি বাটিতে ক্রিমটা দিয়ে তার উপর বসিয়ে রাখতে পারেন। মানে একটা বাটিতে বরফটা থাকছে আর তার উপরে ক্রিমের বাটিটা বসানো থাকছে। এতে করে কাজ করতে অনেক সুবিধা হয়, খুব তাড়াতাড়ি ক্রিমটা মেল্ট হয় না। কারণ এখন যে হারে টেম্পারেচারের বৃদ্ধি ঘটেই চলেছে, তাতে করে যাদের বাড়িতে এসি নেই তাদের পক্ষে কাজ করাটা প্রচণ্ড টাফ। আর কাঁচের বাটি বা স্টিলের বাটি আমি নিজে লক্ষ্য করে দেখেছি অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকে, অর্থাৎ টেম্পারেচারটা অনেকক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারে। তার জন্য আমি এটা বললাম। আমি জানি না এর পিছনে সায়েন্টিফিক কোনো কারণ আছে কি না, তবে এটা আমি আমার অনুভব থেকে বললাম। এখন কেকটাকে খুব ভালোভাবে ক্রিম দিয়ে ফ্রস্টিং করে নিয়ে আমি আধ ঘন্টা মতন ফ্রিজে রেখেছিলাম। এখন চকলেট গানাশ দিয়ে কেকটা কভার করব। পুরো কেকটা কভার করছি না, কারণ সাইডের কিছুটা অংশই দেখা যাবে, পুরোটা তো দেখা যাবে না। তাই জন্য একটু করে অংশ আমি চকলেট গানাশ দিয়ে কভার করে নিচ্ছি এবং খুব ভালোভাবে প্যালেট নাইফের সাহায্যে চকলেট গানাশটা স্প্রেড করে দিচ্ছি। এখন ফুল কেকটা তৈরি করে অবশ্যই আরও 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। তবে যেদিন কেকটা ডেলিভারি দেওয়ার ছিল তার আগের দিন রাতেই আমি সম্পূর্ণ তৈরি করে রেখেছিলাম, শুধুমাত্র ফন্ডেন্টের কাজটা বাদে। আপনারাও অবশ্যই চেষ্টা করবেন এই গরমের দিনগুলোতে কেক যেদিনকে ডেলিভারি দেওয়ার ঠিক তার আগের দিন রাতে তৈরি করে রাখতে। রাতে তৈরি করলে কি হয়, সারা রাত তো আমরা ফ্রিজটা ইউজ করি না, তার জন্য প্রায় 7-8 ঘন্টা কেকটা সুন্দরভাবে ফ্রিজিং হতে পারে। এখন কেকটার চারিদিকে আমি কিছু ওয়েফার স্টিক দিয়ে দিচ্ছি। এই ওয়েফার স্টিকগুলো আপনারা আপনাদের লোকাল দোকানে একদম হামেশাই কিনতে পাবেন, 5 টাকা করে দাম নেয়। স্টিকগুলোকে ভেঙে বিভিন্ন রকম সাইজ করে দিয়ে দিচ্ছি। এগুলো কিছুটা বাঁশের মতন দেখতে লাগবে আর কি। তো পুরো কেকটা এইভাবে কভার করে নিয়েছি। আর ওপরে আমি একটা পান্ডা বসাবো আর কি, যেই পান্ডাটা আমি ফন্ডেন্ট দিয়ে তৈরি করে নিয়েছি। তবে এই ফন্ডেন্টের কাজগুলো কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এসি রুমে করার, অথবা সেটা করতে না পারলেও ফন্ডেন্টের কাজগুলো করে ফন্ডেন্টটাকে অবশ্যই 3-4 ঘন্টা রেস্টে রাখবেন, তাহলে এটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে, তখন কাজ করতে এবং ডেলিভারি দিতেও সুবিধা হবে। এখন যে ওয়েফার স্টিকগুলো ছিল সেটার কিছুটা গুঁড়ো আমি ওপরে ছড়িয়ে দিচ্ছি। তো এই ছিল আমাদের আজকের কেক ডেকোরেশনটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চাইলে আপনাদের কোনো বেকার্স বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারেন, আশা করি তার কোনো উপকারে আসবে। যদি আমাদের রেসিপিগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী দিন, সামনেই খুব সুন্দর ডেকোরেশন নিয়ে হাজির হব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।